হাত তুলবেন, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। পৃথিবীর মানুষের কাছে মানুষ চাইলে লজ্জিত হয়, কিন্তু আল্লাহর দরবার এমন এক দরবার, মসজিদে যত বেশি যাইবেন তত মর্যাদা বাড়বে কি বাড়বে না? না কমে? হ্যাঁ, পৃথিবীর যত জায়গায় যাইবেন শুধু মর্যাদা কমবে। মিষ্টির দোকানে দুইবার যান, মিষ্টিওয়ালা বলবে তোমার কি আর খায়া কাজ নাই? এই মিষ্টিটা তুমি কতবার চেক করো? আপনার মার কাছে দুইবার যাইবেন, মা বলবে তো কি বাড়ি দিমু। কিন্তু আমার আল্লাহর কত দয়া, আমরা যে গুনাহ করি, যদি এই গুনাহগুলো আল্লাহ এই মোড়ে প্রকাশ করে দিতেন, যে কোনো গুনাহ করলে প্রতিদিনই মুড়ে মুড়ে বলা হবে অমুক জায়গার অমুকে জিনা করছে, অমুকে ঘুষ খাইছে, অমুকে সুদ খাইছে, যদি আল্লাহ প্রকাশ করে দিতেন, আমাদের এই চেহারাটা আল্লাহর কাছে দেখাইতে পারতাম কি? না না, কখনো পারতাম না। আমার আল্লাহ আমার প্রতি কত মেহেরবান। আমরা অনেক সময় মনে করি আল্লাহ আমার প্রতি কি মেহেরবান, কি মেহেরবান। এ বান্দা, একবার চোখ বন্ধ করে চিন্তা করো আল্লাহ পাক কত মেহেরবান, কত মেহেরবান। একটা মেহেরবানি যদি চিন্তা করো, 40 বছর পর্যন্ত আল্লাহর কুদরতি পায়ে পড়ে যাবে আর বলবে আল্লাহ তুমি যদি আমাকে ক্ষমা না করো আমি কোথায় যাব? ওই হাসরের ময়দান কঠিন ময়দান, যখন অর্ধ হাত উপরে সূর্য থাকবে, সূর্যের পাওয়ার কত, মানুষের মগজ গলে গলে নাক দিয়া কান দিয়া ছিদ্র দিয়া পড়তে থাকবে। কোন মানুষ তাদের আমল অনুযায়ী হাবুডুবু খাইতে থাকবে গ্রামের মধ্যে, আর বলবে আল্লাহ বিচার কার্য কেন শুরু করেন না? নবী আল্লাহর কুদরতি পায়ে পড়ে যাবেন। আল্লাহ পাক বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়াসা, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা, হে মুহাম্মদ আপনি আপনার মাথা উঠান আর আপনি আমার কাছে বলুন কি সুপারিশ করা। ওয়াসফা তুশাফা, আপনার সুপারিশ গ্রহণ করা হবে। সুবহানাল্লাহ। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন আয় আল্লাহ, বান্দাদের কি অবস্থা, হাসরের ময়দানের ভয়াবহতা আর সহ্য হচ্ছে না, আপনি বিচার কার্য শুরু করে দেন। আমাদের নবীর সুপারিশে বিচার কার্য শুরু হবে। ও আমার বন্ধু, ও মুসলমান ভাই, ও বাবাজিরা, ও পর্দার অন্তরের মা ও বোনেরা, এই মাহফিল কিচ্ছু না, কিচ্ছু না। কাল আখেরাতে কঠিন কিয়ামতের জন্য যদি দুনিয়াতে থাকতে থাকতে আমার কবরটাকে আমি সুন্দর করে যেতে পারি, আল্লাহ পাকের কাছে যদি আমার একটা সেজদা কবুল হয়ে যায়, আল্লাহ ডাক দিয়ে বলবেন আব্দুল করিম, ওই রাতের 12টার সময় ওই হুজুরের তোর একটা কথা হিট লাগছিল, এই কথাটা তোর অন্তরকে, অন্তর্চক্ষুকে পরিবর্তন করে দিয়েছে। ওই দিন থেকে পরের দিন থেকে তুই নামাজ ছাড়িস না, আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এখন এই দোয়া করতে হবে, কিছু শর্ত আছে। শর্ত দোয়া করা কি আছে? 1 নাম্বার শর্ত, দোয়া করতে হবে আল্লাহর কাছে, কান্নাকাটি করতে হবে নেক কাজের পরে। কিসের পরে? নেক কাজের পরে আল্লাহর কাছে কান্নাকাটি। নেক কাজ কি? নেক কাজ নামাজ, নেক কাজ কোরআন তেলাওয়াত, নেক কাজ হাদিসের কিতাব পড়া, নেক কাজ দান করা। আল্লাহর কাছে দান করবেন আর বলবেন আল্লাহ তুমি আমার আম্মা জানকে মাফ করে দাও। অত মানুষ আছে তাদের আম্মা নাই। ওই মা গভীর রজনীতে ছেলে কোথায় থাকতো না থাকতো খবর লইতো কি লইতো না, ফোন দিত আর বলতো বাবা কোথায় আসিস, তুই এত দূরে আমার ঘুম আসে না। কিন্তু ওই যে আপনার অর্ধাঙ্গিনী আপনার স্ত্রী, সে কিন্তু ঠিকই ঘুমায়া যাইতো। আপনার মা ঘুমাইতো না আপনি আসার পর্যন্ত। মা বলতো বাবা এখনো বাড়িতে আসিস না কেন, এসে যাই, ঘুমিয়ে যাই। ওই মা যাদের দুনিয়াতে নাই, আল্লাহর কাছে নেক কাজ করে মার জন্য কান্নাকাটি করবেন, হয়তো আল্লাহ পাক আপনার আমার মাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 1 নম্বর হলো নেক কাজের পরে দোয়া করা। কিসের পরে দোয়া করা? দোয়াটা করবেন যে কোনো ভালো কাজের পরে, নেক কাজের পরে। 2 নম্বর ইস্তিগফারের পরে দোয়া করা। কিসের পরে দোয়া করা? ইস্তিগফারের পরে। ইস্তিগফারের পরে দোয়া করবেন। ইস্তিগফারের পরে সূরা নূহের মধ্যে আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা
ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا ما لكم لا ترجون لله وقارا وقد خلقكم أطوارا ألم تروا كيف خلق الله 7 سماوات طباقا وجعل القمر فيهن نورا وجعل الشمس سراجا والله أنبتكم من الأرض نباتا ثم يعيدكم فيها ويخرجكم إخراجا الله أكبر বলেন ফাকুলতু ইস্তাগফিরু রাব্বাকুম তোমরা তোমাদের প্রভুর কাছে ইস্তেগফার করো ইস্তেগফারের বাংলা কি ক্ষমা প্রার্থনা করা ইস্তেগফার করা আর তওবার বাংলা কি ফিরে আসা গুনাহ থেকে নেকির দিকে ফিরে আসা তাহলে আল্লাহ পাকের কাছে ইস্তেগফার করতে বলছেন কেন আল্লাহ পাক ক্ষমা প্রার্থনাকারী সুবহানাল্লাহ পৃথিবীর ভিতরে আপনাদের জানা মতে এমন কেউ আছে যে গুনাহ ক্ষমা করতে পারে এটা পাওয়ার কার হ্যাঁ আপনাদের জানা মতে এমন কেউ আছে কিয়ামতের খবর বলতে পারে আপনাদের জানা মতে এমন কেউ আছে যে বৃষ্টি কখন আসবে কতটুকু পড়বে কোন জায়গায় এটা কেউ বলতে পারে মায়ের পেটে কি আছে ছেলে না মেয়ে আল্লাহ পাক তার পেটের ভিতরে আসার আগেই বলতে পারেন কি পারেন না তিনি কে ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত তুমি কবে কখন কি অ্যাক্সিডেন্টে মরবে আমি এখন যাইতে সময় ঢাকায় যাইতে সময় রাস্তা মারাও যাইতে পারি হয়তো আমার যদি মৃত্যু থাকে ঠিক না সেটা যে কোনো ভাবেই হোক হইতে পারে কি হইতে পারে না এই যে বিশ্বাস এটা আল্লাহ পাক আল্লাহ পাকের সন্দুকের ইলম এটা রাখতে হবে কি হবে না তাহলে এক নাম্বার কি নেক কাজের পরে দোয়া করা দুই নাম্বার ইস্তেগফারের পরে দোয়া করা এখন ইস্তেগফার পড়লে লাভ কি এটা আগে আমাদের জানতে হবে ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা আল্লাহ বলেন তোমরা যদি আমি আল্লাহর কাছে ইস্তেগফার করো ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা আমি আল্লাহ আকাশ থেকে তোমাদের জন্য ভারী বৃষ্টি বর্ষণ করব সুবহানাল্লাহ ভারী বৃষ্টি বর্ষণ করলে লাভ না ক্ষতি লাভ না ক্ষতি আমরা অনেকে মনে করি যে হুজুর আল্লাহ পাকের কাছে ভারী বৃষ্টি কেন চান মনে করেন এখন থেকে 6 মাস বৃষ্টি হলো না এখন থেকে 6 মাস বৃষ্টি হলো না তাহলে দুর্ভিক্ষ দেখা দিবে গাছ সব মরে যাবে গরু ছাগলে ঘাস খাইতে পারবে না আমরা পানি পাবো না যখন পুকুর নদী নালা শুকিয়ে যাবে নিচ থেকে পানি উঠবে না কলে পানি দিবে না মোটরে পানি দিবে না আমরা পানি খাইতে পারবো না আর পাতালের সম্পর্ক আকাশের সাথে এটাই স্বাভাবিক আকাশ গর্জন দিবে পাতালে পানি আসবে যখন আকাশ গর্জন দিবে না বৃষ্টি হবে না তখন আমাদের অনেক ক্ষতি দেখা দিবে আমি যে এলাকায় থাকি সেই এলাকায় যদি একদিন কারেন্ট না থাকে তাহলে মানুষ রাস্তায় বেরিয়ে যায় কেন কোনো পুকুর নাই মোটরের পানির উপর সকলের নির্ভরশীলতা বিদ্যুৎ নাই পানি নাই এই পানি যদি আল্লাহ পাক বন্ধ করে দেন তাহলে মানুষ হাজারো নিয়ামত থেকে এক নিয়ামতের কারণে বঞ্চিত হবে ঠিক কি ঠিক না আল্লাহ বলেন তোমরা যদি আমি আল্লাহর কাছে ইস্তেগফার করো ইস্তেগফার ইন্নাহু কানা গাফফারা আলী আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিব পুরস্কার স্বরূপ আমি আল্লাহ তোমাদেরকে বাড়ি বর্ষণ দিব সময় মতো যতটুকু পানি প্রয়োজন যতটুকু পানি প্রয়োজন ততটুকু পানি আমি আল্লাহ দিব বেশি দিব না দেখা যায় যখন বৃষ্টির দরকার তখন বৃষ্টি হয় না এরকম হয় না আর যখন দরকার নাই তখন বেশি বৃষ্টি হয় এটা কিসের কারণে যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস জলে স্থলে মানুষের কৃতকর্মের কারণে বিপর্যয় ছড়িয়ে পড়েছে জলে স্থলে মানুষের কৃতকর্মের কারণে বৃষ্টি হয় না আবার মানুষের গুনার কারণে বৃষ্টি হয় না মানুষ বেশি গুনাহ করে এই জন্য বৃষ্টি হয় না আমরা যদি আল্লাহর কাছে তওবা করি ইস্তেগফার করি আর গুনাহ ছেড়ে দেই আমার আল্লাহ আমাদের জন্য আকাশ থেকে পরিমাণ মতো বৃষ্টি দিবেন এটা কার ওয়াদা আমার ওয়াদা আল্লাহর ওয়াদা এরপরে আল্লাহ বলতেছেন ইস্তেগফার করলে আরেকটা সারপ্রাইজ আরেকটি পুরস্কার দেব ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল
আমি আল্লাহ তোমাদের সম্পদ বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। মানুষ পেরেশানিতে বললে কোথায় যায়? বাজারে যায়, কানানামপুর বাজারে যায়, মাইজবাগ যায়, বালিপাড়া যায়, ত্রিশাল যায়, ময়মনসিংহ যায়, ঢাকা যায়। কিসের জন্য? পেরেশানিতে পড়ছি, টাকা লাগবে, টাকা 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 দরকার। সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তিনারা কি আমরা আল্লাহর কাছে চাই, চাই কি চাই না? অনেক সময় আমাদের দোয়া কবুল হইতে দেরি হয়, হয় কি হয় না? তখন বান্দা অতিক্তি হয়ে যায়, বলে আমি এত আল্লাহর কাছে চাইলাম কিন্তু আল্লাহ আমার চাওয়া কবুল করে নাই। আল্লাহ তাহলে আমার কথা শুনেন নাই? বান্দা মনে করে যে আমি আল্লাহ পাকের কাছে চাইতেছি কিন্তু আল্লাহ পাক কেন দিতেছেন না? বান্দার চর্ম চোখে যদিও এটা শুভনীয় কিন্তু আল্লাহর কাছে শুভনীয় নয়। বুঝেন নাই? আমি চাইতেছি আমার জন্য মঙ্গলজনক, কিন্তু আল্লাহ বুঝতেছেন যে বান্দাকে এটা দিলে অকল্যাণ হবে, অমঙ্গল হবে, এই জন্য আল্লাহ পাক তাৎক্ষণিক বান্দার দোয়া কবুল করেন না। এটা হলো একটা কথা। অন্যথায় আল্লাহ পাক মিস্টার ইবলিসের দোয়া কবুল করছেন, করছেন কি করছেন না? করছেন না? হ্যাঁ, আল্লাহ মিস্টার ইবলিস আল্লাহর কাছে কি চাইছে বলেন তো? ক্বাল আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, আল্লাহ আদম সন্তানদেরকে কিয়ামত পর্যন্ত যেন আমি দুকা দিতে পারি এই ক্ষমতা দাও আমাকে। আল্লাহ পাক কি বললেন? যাও, ক্ষমতা দিলাম। তাহলে তার দোয়া কবুল হইছে না? আমি কি মুমিন না? আমি ঈমানদার না? পরকালীন জগতে সুখের জান্নাত তো আল্লাহ পাক আমাদের জন্যই রেখেছেন। তাহলে আমরা কেন আল্লাহ পাকের কাছে চেয়ে নিরাশ হয়ে যাব? আল্লাহ পাক তো কোরআনে কারীমের মধ্যে বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। তোমরা আল্লাহর দয়া থেকে নিরাশ হয়ো না। তোমরা এরকম মনে করো না যে আল্লাহ আমাকে দিতেছেন না, দিবেন না, মনে হয় আল্লাহ পাক আমার দোয়া মনে হয় কবুল করবেন না। তোমার চর্ম চোখে এটা শোভনীয় হলেও আল্লাহর কাছে এটা অশোভনীয়, অমঙ্গল। কেননা আল্লাহ পাক সরাসরি তৎক্ষণাৎ অনেক সময় দোয়া কবুল না করে আল্লাহ পাক দেরি করেন। উদাহরণ কি? মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালামের দিকে তাকান। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ বনি ইসরাইল অতিক্তি করে ফেলেছে, ওরা নবীদেরকে হত্যা করা শুরু করে দিয়েছে, একে একে নবীদেরকে মারা শুরু করে দিয়েছে। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমি কি করব? আমাকে কখন বিজয় দিবেন? আমাকে কখন সফলতা দেবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কোরআনে কারীম, তার দলিল, ওয়ালাকাদ উজিবাদ দাওয়াতুকুমা ফাস্তাকিমা ওয়ালা তাত্তাবিআনি সাবিলাল্লাযীনা লা ইয়ালামুন। ওয়ালাকাদ উজিবাদ দাওয়াতুকুমা, হে মুসা এবং হারুন, তোমাদের দুজনের দোয়াই আমি আল্লাহ কবুল করলাম। ফাস্তাকিমা, তুমি ইস্তেকামাত থাকো, অবিচল থাকো। ওয়ালা তাত্তাবিআনি সাবিলাল্লাযীনা লা ইয়ালামুন, খবরদার অজ্ঞদের অনুসরণ করো না। আল্লাহ পাক এই দোয়াটা কখন কবুল করলেন? যখন মুসা আলাইহিস সালাম ফেরাউনের বাহিনীর দাওয়া খেয়ে মিশরের নীল নদের ভিতর দিয়ে গেলেন, আর দেখেন নীল নদে পানি, রাস্তা নাই। আল্লাহ পাক মুসা আলাইহিস সালামকে কি বললেন? এই লাঠি দ্বারা তুমি আঘাত করো। 12টা কওমের জন্য 12টা রাস্তা হয়ে গেল। মুসা আলাইহিস সালাম পার হয়ে গেলেন। ফেরাউন বাহিনী দেখে এত সুন্দর রাস্তা, ওর বাহিনী নিয়ে যখন পার হওয়া শুরু হলো, আল্লাহ পাক পানিকে আদেশ করলেন, পানি তুমি মিলে যাও। পানি একত্রিত হয়ে গেল। ফেরাউন সেই জায়গায় হাবুডুবু খেয়ে মরল, মনে আসেনি? আল্লাহ পাক বললেন, এখন আমি তোমাদের দোয়া কবুল করছি। সময় কতদিন গেল? 40 বছর। এই জন্য মাওলা বলতেছেন, তু মুঝে আসমা দিয়া, তু মুঝে রাস্তা দিয়া, नेमतों से बर दिया और सबसे बेहतर कर दिया, मेरे सिर से पाँव तक तेरे सनाअत सब दिया, मेरे सिर से पाँव तक तेरे सनाअत सब दिया, देखने को आँख देकर भूलने को लब दिया। তুমি আমাকে আসমান দিয়েছো, তুমি আমাকে রাস্তা দিয়েছো, তুমি আমাকে জমিন দিয়েছো, তুমি আমাকে সমুদ্রে চলার জন্য স্টিমার দিয়েছো, স্পিড বোট দিয়েছো, তুমি আমাকে চোখ দিয়েছো তোমার নিয়ামত দেখার জন্য, তুমি আমাকে ঠোঁট দিয়েছো তোমার প্রশংসা করার জন্য। আল্লাহর কাছে হাত তুলবেন আর বলবেন, আল্লাহ এই জমিনে আমার কোনো ইলা নাই, তুমি একমাত্র আমার ইলাহ।
আল্লাহ তুমি যদি আমাকে মাফ না করো আমাকে কে করবে? গভীর রজনীতে যখন শীতের রাত্রিতে ঠান্ডা পানি অপেক্ষা করে ওযু করে 2 রাকাত নামাজ আদায় করে মুসাল্লায় বয়ে আল্লাহ পাকের কাছে, আল্লাহ পাক তখন প্রথম আকাশে চলে আসেন, বলবেন আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমার দাদাজানকে মাফ করে দাও, আমার দাদুজানকে মাফ করে দাও, আমার আব্বাজানকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমার আম্মাজানকে মাফ করে দাও। আল্লাহ পাকের রহমত তখন জুস মারবে। আল্লাহ বলবেন বান্দা হে, তুমি আমার কাছে বলতেছো তোমার দাদাজান, দাদুজান, আব্বা, আম্মা সকলকে আমি আল্লাহ মাফ করে দিলাম। পাশাপাশি নিজের জন্য মাফ চাইবেন, নিজের জন্য, আর বলবেন আল্লাহ তুমি আমাকে ঈমানের সহিত কবরে যাওয়ার তৌফিক দান করো আল্লাহ।